ওয়েলকাম টু আর স্পেশাল এডুকেয়ার। আমি কিন্তু তোমাদের কথা দিয়েছিলাম তোমাদের ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডির জন্য প্রত্যেকটি জোন ধরে ধরে আমি তোমাদের কাট আপ ভিডিও অ্যানালাইসিস করে তোমাদের ভিডিও প্রোভাইড করে দেবো। তোমাদের কথা মতো আমি কিন্তু একটা জোনের ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি। এটা আমাদের সেকেন্ড ভিডিও, যেখানে আমরা নর্দার্ন রিজিয়নের যে কাট আপ, সম্ভাব্য কাট আপ কত যেতে পারে সেটা নিয়ে আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। কেন আমরা কিন্তু এই ধরনের আপডেট এবং ক্লাস সবার আগে নিয়ে আসার চেষ্টা করি। দেখো, তোমাদের যে কাট আপ ভিডিওটা আমি তৈরি করব, এর থেকে খুব বেশি হলে 1 নাম্বার এদিক সেদিক হতে পারে, তার থেকে কিন্তু হবে না। কেন? কারণ আমরা যে সমস্ত তোমাদের ভিডিওর মাধ্যমে ইনফরমেশন গুলো দিয়েছি, তোমরা যারা আমাদের চ্যানেলে রেগুলার ভিউয়ার, তোমরা জানবে সেই ইনফরমেশন গুলো কতটা সত্য। কারণ আমরা কিন্তু তোমাদের বলেছিলাম আগের ভিডিওতে 21 তারিখের আগে কোনো মতেই তোমাদের কোনো এক্সামেরই রেজাল্ট পাবলিশ করবে না, কোনো কাউন্সিলিং হবে না, এবং এটাও বলেছিলাম তোমাদের সমস্ত রিক্রুটমেন্ট 7% ধরেই হবে। তো প্রথম প্রমাণটা তোমরা পেয়ে গিয়েছিলে কিছুদিন আগেই, যে তোমাদের একটি নোটিফিকেশনের মাধ্যমে রাজ্যের সমস্ত নিয়োগ প্রক্রিয়াকে কিন্তু স্টে করে দিয়ে দেওয়া হয়েছে তোমাদের ওবিসি জটের জন্য। এবং এও বলা হয়েছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের ডাব্লিউবিপির যে তোমাদের কনস্টেবলের 2024-এর যে কনস্টেবলের রিক্রুটমেন্টটা আছে, সেখানে কিন্তু একটি ভ্যাকান্সিও দিয়ে দেওয়া হয়েছে রিভাইজ করে তোমাদের 7% ধরে, এবং তিনারা কিন্তু 7% ধরেই তোমাদের রেজাল্ট পাবলিশ করবে। তাই এটা তোমরা কনফার্ম হয়ে নাও, সমস্ত রিক্রুটমেন্টেই ওবিসির এই যে 7%, এই 7% ধরেই কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হতে চলেছে। তো এই যে আমি যে তোমাদের আজকের ভিডিওটা প্রোভাইড করেছি, এই কাট আপটা তোমরা মিলিয়ে নাও। দেখো, তোমাদের নর্দার্ন রিজিয়নের হয়ে যারা অ্যাপ্লাই করেছিলে, জেনারেল ক্যান্ডিডেট যারা আছো, তাদের কত যেতে পারে? তাদের 36 থেকে 37 এর মধ্যে যেতে পারে, 36 থেকে 37 এর মধ্যে যেতে পারে। এর থেকে যদি খুব বেশি হয় তোমাদের 1 নাম্বার বাড়বে, তোমরা এখানে ধরে নাও 38। এই যে আমি তিনটা নাম্বার বললাম তোমাদের, 36, 37, 38, এই তিনটা নাম্বারের মধ্যেই কিন্তু তোমাদের কোনো একটা নাম্বার তোমাদের কাট আপের থাকবে, এটা কিন্তু তোমরা কনফার্ম হয়ে নাও। 36, 37, 38 এর মধ্যেই তোমাদের জেনারেলের কাট আপ যাবে। এরপর আমি যদি তোমাদের ওবিসির কাট আপ বলি, এক্ষেত্রে কিন্তু ওবিসির একটাই তোমাদের রিজার্ভেশন হতে চলেছে, অর্থাৎ 7% রিজার্ভেশন। এই 7% রিজার্ভেশন ধরে তোমাদের ওবিসির কাট আপ কত যেতে পারে? তোমাদের ওবিসির কাট আপ কিন্তু যেতে পারে 34 থেকে 35, 34 থেকে 35। এটা কিন্তু তোমাদের 66টা কমিউনিটিকে নিয়েই কিন্তু তোমাদের ওবিসির তোমাদের এই ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি রেজাল্ট প্রকাশ করতে চলেছে আর কিছুদিনের মধ্যেই। তো এরপর তোমাদের এসসির কাট আপ কত যেতে পারে? তোমাদের এসসির কাট আপ কিন্তু আমি যেটা সম্ভাব্য আন্দাজ করতে পারছি, 33 থেকে 34 এর আশেপাশে কিন্তু যাবে। এবার তোমরা অনেকেই বলবে এসসি আর ওবিসির কাট আপ তো একই যাচ্ছে। তো এক্ষেত্রে বলবো এসসি আর ওবিসির কাট আপ এবছর কিন্তু খুব বেশি হেরফের হবে না, কারণ ওবিসি থেকে কিন্তু তোমাদের 77টা কমিউনিটি কিন্তু বাদ দিয়েছে, শুধু 66টা কমিউনিটি কিন্তু ওবিসিতে ভ্যালিড বলে গণ্য হয়েছে। তাই এদের কাট আপ কিন্তু খুব বেশি ডিফারেন্স এবছর আমরা দেখতে পারবো না। তো এরপরে যেটা বলবো, এসসি বা শিডিউল ট্রাইব যারা আছো, শিডিউল ট্রাইবের কাট আপ 31 থেকে 32 এর আশেপাশে যাবে। 31 থেকে 32 যারা শিডিউল ট্রাইব আছো, তোমাদের কাট আপ কিন্তু যাবে। এরপর ইডব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন যারা আছো, ইডব্লিউএস ক্যান্ডিডেট, তোমাদের কাট আপ অনেকটাই কম যাবে। তোমাদের কাট আপ এমন হতে পারে এসটির থেকেও কম যেতে পারে। তোমাদের কাট আপ আমি যেটা আন্দাজ করতে পারছি 30-এর আশেপাশে যাবে। কত? 30-র আশেপাশে কিন্তু তোমাদের যারা ইকোনমিক্যালি উইকার সেকশন অর্থাৎ ইডব্লিউএস সার্টিফিকেট যাদের আছে, যারা অ্যাপ্লাই করেছিলে, তাদের কিন্তু 30-এর মধ্যে যাদের স্কোর আছে, ইন্টারভিউয়ের প্রস্তুতি জোরদার শুরু করে দাও। এবং পিএইচ যারা আছো, তোমাদের 28-এর মতো কিন্তু কাট আপ যাবে। এই যে কাট আপটা বললাম, এর থেকে খুব বেশি হলে 1 নাম্বার এদিক সেদিক হবে। তো এই কাট আপটা মোটামুটি যারা ক্লিয়ার করতে পারছো, ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি শুরু করে দাও। আর তোমরা যারা ফ্রি অফ কস্ট ইন্টারভিউ প্রস্তুতি নিতে চাও, উপরে দেখো একটি হেল্পলাইন নাম্বার আছে, তোমরা চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্সেও দেখতে পাবে একটি হেল্পলাইন নাম্বার আছে, সেখানে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেই স্ক্রিনশটটি পাঠিয়ে দাও এবং সাথে লিখো ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি। কি লিখবে? ডাব্লিউবিএসএসসি, তারপর জি লিখে আবার একটা স্পেস দিয়ে ডি লিখবে।
এটা লিখে দিবে এবং সাথে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেই স্ক্রিনশটটি পাঠিয়ে দেবে। আমরা তোমাদের আমাদের ইন্টারভিউয়ের যে ফ্রি ব্যাচ, সেই ফ্রি ব্যাচে অ্যাড করে দেব, যেখানে তোমরা তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশন শুরু হওয়ার পর তোমরা একদম মক টেস্ট, একদম ভিডিও কনফারেন্সের মাধ্যমে মক টেস্ট দেওয়ার সুযোগ পাবে এবং সমস্ত স্টাডি ম্যাটেরিয়ালস ফ্রি অফ কস্ট কিন্তু পেয়ে যাবে। তো এই ছিল আজকের আপডেটটা ভালো লাগলে বন্ধু বান্ধবদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দাও এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ইনফরমেশন।